নমস্কার। পরম্পরার আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আন্তর্জাতিক নারী দিবসে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল মহীয়সী নারীদের যারা নিজ কর্মগুণে ইতিহাস গড়েছেন সারা বিশ্বে, পথ দেখিয়েছেন পরবর্তী প্রজন্মকে। রানী রাসমণি দেবী কেবল দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন একাধারে সংগ্রামীও বটে, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু শুধুমাত্র ভারতের প্রথম স্নাতক নারী ছিলেন না, কাদম্বিনী ছিলেন প্রথম চিকিৎসক এবং চন্দ্রমুখী বসু ছিলেন প্রথম স্নাতকোত্তর নারী। ভাবুন তো 19 শতকের সমাজে এরা কোন কঠিন লড়াইটার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। একদমই। সরোজ নলিনী দত্ত, যিনি সমসাময়িক শিক্ষিত নারীদের সমাজ সেবার দিকে অগ্রসর করতে মহিলা সমিতি গড়ে তোলেন, যা আজও আমাদের অনুপ্রাণিত করে। বাঙালি নারী মানে শুধুমাত্র সংগ্রাম নয়, সৃজনশীলতার এক বিশাল জগৎ। আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, নবনীতা দেবসেন, একের পর এক বড় বড় নাম। মহাশ্বেতা দেবীর গল্পে যেন সমাজের বঞ্চিত মানুষের জীবন কাহিনী ফুটে ওঠে, তার কলম যেন প্রতিবাদের প্রতিচ্ছবি। আর লীলা মজুমদার ছোটদের জন্য এত সুন্দর সব গল্প লিখেছেন যেগুলো আজও পড়তে ভালো লাগে। এই লেখিকারা কেবল সাহিত্য রচনাই করেননি, বরং সমাজকে বদলানোর শক্তি দিয়েছেন তাদের লেখনীর মাধ্যমে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু বঙ্গনারীরা পিছিয়ে নেই, বরং তারা পথিকৃৎ। অসীমা চ্যাটার্জির নাম আমাদের কারো কাছে কিন্তু অপরিচিত নয়। অবশ্যই তিনি ভারতীয় মহিলা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম, যিনি অ্যালকালয়েড নিয়ে অসাধারণ গবেষণা করেছিলেন। বঙ্গের মাটিতে জন্মেছেন অনেক বিপ্লবী নারী, যারা দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে গেছেন। মাতঙ্গিনী হাজরা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্দে মাতারাম ধ্বনি দিয়েছিলেন। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার 21 বছর বয়সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। আর বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ব্রিটিশ গভর্নরের ওপর গুলি চালিয়ে স্বাধীনতা আন্দোলনের সাহসী উদাহরণ তৈরি করেছিলেন। বাংলা বিনোদন জগতের এই মহিলারা শুধুমাত্র অভিনেত্রী বা গায়িকা ছিলেন না, তারা ছিলেন প্রতিটি হৃদয়ের অনুপ্রেরণা। সুচিত্রা সেনের সম্মোহনী অভিনয়, অপর্ণা সেনের পরিচালনা, সন্ধ্যা মুখোপাধ্যায় সুরেলা কণ্ঠ, এরা বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। রুমা গুহ ঠাকুরতার পরিচয় কেবলমাত্র একজন অভিনেত্রী হিসেবেই ছিল না, তিনি ছিলেন ক্যালকাটা ইউথ কেয়ারের প্রতিষ্ঠাতা এবং একজন সফল সঙ্গীত শিল্পী। এদের কাজ শুধু বিনোদন নয়, সমাজের চিন্তাধারাও বদলে দিয়েছে। রাজনীতি আর প্রশাসন এটা শুধুমাত্র পুরুষদের অধিকার, এই ধারণাটাই সমূলে পাল্টে দিয়েছে বঙ্গনারীরা। একদমই ঠিক কথা। বীণা মজুমদার ছিলেন ভারতের অন্যতম একজন নারী অধিকার গবেষক, যার কাজ আজও নীতি নির্ধারকদের গাইড করে। আজকে যদি বাংলার রাজনীতি দেখেন, শুধুমাত্র সর্বোচ্চ পদ নয়, বিভিন্ন পদমর্যাদায় বাঙালি মহিলারা বসে আছেন। তারা কেউ হয়তো প্রশাসনে আছেন, কেউ হয়তো রাজনীতিতে আছেন, কেউ হয়তো এক সমাজ সঞ্চালনের কাজ করছেন। বাঙালি নারীরা আজকে রাজনীতি আর প্রশাসনের ক্ষেত্রে অনেক এগিয়ে এসেছেন। কৃষ্ণা বসু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি শিক্ষাবিদও। তার শিক্ষা ও আদর্শ আজও অনেককে পথ দেখায়। বঙ্গকন্যা আরতি সাহা ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি 1959 সালে ইংলিশ চ্যানেল 7 পার হন। ঝুলন গোস্বামী যখন বল হাতে মাঠে নামেন, তখন শুধু একটি ম্যাচই খেলা হয় না, তৈরি হয় একটি ইতিহাসও। একদম, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি, আমাদের গর্ব। আর মৌমা দাস টেবিল টেনিসে একের পর এক চ্যাম্পিয়নশিপ জিতে ভারতের নাম উজ্জ্বল করেছে। নারীরা শুধু ঘর নয়, বিশ্ব আকাশ জয় করেছেন। এই মহীয়সী নারীরা আমাদের শিখিয়েছেন লড়াই করে এগিয়ে যাওয়াই জীবনের লক্ষ্য। আপনারা বলুন তো, কোন নারী আপনাকে সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে? এবং কমেন্টে লিখে জানান।
এবং পরম্পরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আন্তর্জাতিক নারী দিবসে সকলকে জানাই শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।